সোনাপুর সবুজ ধানক্ষেত আর নারকেল গাছের ছায়ায় ঘেরা এক শান্ত গ্রাম। এখানেই বাস করে রবি, এক সহজ সরল কৃষক, যার হাতে কান্তে আর মুখে সরল হাসি। সন্ধ্যায় ঘরে ফিরে মায়ের পাশে বসে রবি। কমলা দেবীর স্নেহের স্পর্শে ভরে ওঠে তার মন, আর গলায় ঝোলানো রূপার তাবিজ বাবার শেষ স্মৃতি। কিন্তু একদিন মেঘ সরে গেল, মাটি ফেটে চৌচির হলো, ধান গাছ হলুদ হয়ে গেল। খরার অভিশাপ নেমে এলো সোনাপুরে। রবি হাঁটু গেড়ে বসে শুকনো মাটি তুলে নিল। মা কমলা দেবী অসুস্থ হয়ে পড়লেন। গৌরী মায়ের হাত ধরে কাঁদছে। রবির চোখে জল, কিন্তু সে সংকল্প নিল। গ্রামের মন্দিরে সভা বসল। পুরোহিত মশালের আলোয় গম্ভীর কণ্ঠে বললেন, কালো পাহাড়ের গুহায় আছে জাদুর নীল পাথর, কিন্তু সেই পথ মৃত্যুর পথ। রবি উঠে দাঁড়ালো, বুক টান করে বলল, আমি যাব। ভোরের আলোয় গৌরী ভাইকে জড়িয়ে ধরল। মা আপা হাতে আশীর্বাদ করলেন। রবি প্রবেশ করল ভয়ঙ্কর জঙ্গলে। ঘন অন্ধকারে অদৃশ্য প্রাণীর চোখ চলছে, কিন্তু সে সতর্ক পায়ে এগিয়ে চলল। কালো নদীর প্রবল স্রোত পার হল সে, ঝড়ের বিদ্যুতের আলোয়। তারপর কালো পাহাড়ের গুহার মুখে দাঁড়িয়ে ভেতর থেকে নীল আলো ডাকছে। গভীর শ্বাস নিয়ে রবি পা রাখল ভেতরে। গুহার গভীরে নাগরাজ বাসুকি ফনা বিস্তার করে উঠে এলেন। সোনালি নীল আশে ঢাকা বিশাল দেহ, মাথায় মুকুট। রবি নির্ভয়ে দাঁড়িয়ে রয়েও। নাগরাজ জিজ্ঞেস করলেন, তোমার হৃদয়ে কি আছে? রবি তাবিজ হাতে বলল, পরিবার, গ্রাম আর ভালোবাসা। নাগরাজের চোখ নরম হলো, আর জাদুর নীল পাথর ভেসে এলো রবির হাতে। রবি দৌড়ে ফিরল গ্রামে। গৌরী ভাইয়ের গলা জড়িয়ে ধরল। পাথর উঁচু করতেই নীল আলোর ধারা ছড়িয়ে পড়ল মাঠে। শুকনো ধান সবুজ হয়ে উঠল। মা বিছানা থেকে উঠে বসলেন। গ্রামে আনন্দের ঢেউ উঠল। ঢোলের তালে সবাই নাচল, ফুলের পাপড়ি উঠল। কিন্তু সেই আনন্দের মাঝেই কিছু লোভী চোখ পাথরের দিকে তাকিয়ে রইল। রবি বাধা দিল, এই পাথর সবার, কারো একার নয়। কিন্তু একজন লোভী মানুষ পাথর ছিনিয়ে মাটিতে আছড়ে মারল। পাথর ভেঙে গেল দুই টুকরো। ভাঙা পাথর থেকে জেগে উঠল কালা নল। আগুন ও ধোঁয়ায় গড়া ভয়ঙ্কর এক শক্তি। গ্রামে আগুন ধরে গেল। রবি তাবিজ মুঠোয় ধরে ছুটল গুহার দিকে। রবি নাগরাজের সামনে হাঁটু গেড়ে বসল। আমার গ্রামকে বাঁচাও, আমি সব দিতে রাজি। তারপর গলা থেকে খুলে নিল বাবার স্মৃতির তাবিজ, রাখল নাগরাজের সামনে। সোনালি ও নীল আলোর ঢেউ ছড়িয়ে পড়ল গ্রামে। কালানল পিছু হটল। আগুন নিভে গেল। আকাশ পরিষ্কার হল। রবি ফিরে এলো। গৌরী আর মা দৌড়ে এসে জড়িয়ে ধরল তাকে। সোনাপুর আবার সবুজ হল। রবি একা দাঁড়িয়ে দিগন্তের দিকে তাকিয়ে রইল। বুকে নেই তাবিজ, কিন্তু আছে ভালোবাসার শক্তি।